আসসালামু আলাইকুম। আমার বাগান থেকে শুভ সন্ধ্যা। আসলে সন্ধ্যার সময় এই বোতলের স্প্রে দিয়ে কী করতেছি? বিষয়টা প্রশ্নই জাগে। আর বোতলে স্প্রে করলে রাতের বেলায় কেন? আসলে হচ্ছে কিছুদিন যাবৎ আমার গাছের আপনারা হয়তো এর আগেও কয়েকটা ভিডিও ছিল যে আমার গাছের আ সবজিগুলা পোকায় নষ্ট করে ফেলতেছে। গাছের করলাগুলা, তারপর হচ্ছে পুঁইশাকের পাতাগুলা খেয়ে ফেলতেছিল। বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হচ্ছিল। তো যার ফলশ্রুতিতে এখন হচ্ছে আজকে বাজার থেকে একজন কৃষিবিদের পরামর্শ অনুযায়ী একটা আ জৈব কীটনাশক যেটাকে বলে, ওই জৈব কীটনাশকটা আনলাম। আনার পরে মূলত এই জৈব কীটনাশক অথবা যে কোনো কীটনাশকই স্প্রে করতে হয় হচ্ছে সন্ধ্যার পরে, মানে যখন আবহাওয়াটা ঠান্ডা থাকে। রৌদ্রের মধ্যে আসলে স্প্রে করা যায় না। রৌদ্রের মধ্যে স্প্রে করলে গাছগুলা গাছের পাতাগুলা বা ফুলগুলা নষ্ট হয়ে যায়, জ্বলে যায়। যার কারণে এই রাত্রেবেলা বাজার থেকে একটু আগেই সন্ধ্যার পরে বাজার থেকে এই ওষুধটা আনলাম, এনে বোতলে মিক্স করে স্প্রে করতেছি। আসলে গাছের প্রচুর যত্ন করতে হয় এগুলাতে। সবসময় এইগুলার দিকে খেয়াল রাখতে হয় কখন কী লাগতেছে। যদিও আমার গাছগুলো ছোট বা আমার বাগানটা একদমই ছোট, যার কারণে আসলে ওইভাবে হয় না। আমি এখন স্প্রে করতেছি গাছে, করলা গাছে অনেক ফুল। উপরে স্প্রে করতে হয়, আমার টিনের চালার উপরে আছে, যার কারণে হচ্ছে আমার বারান্দার রেলিংয়ের উপরে উঠে এই যে দেখেন কি কসরত করতে হচ্ছে। এই কসরত করে উঠে তারপরে আমাকে এইটা করতে হচ্ছে। যার যার ফলশ্রুতিতে হচ্ছে নতুবা নিচ থেকে উপরে করা যায় না, নিচ থেকে উপরে স্প্রে করা যায় না। উপরে স্প্রে করে যদিও ক্যামেরাটা ওইদিকে ঘোরানো যাচ্ছে না, উপরে গাছের অনেকগুলা মানে মূল গাছগুলাই উপরে আছে। যেই গাছগুলা হচ্ছে আপনার করলা, তারপরে হচ্ছে শশা, এই গাছগুলা উপরে ওই যে একটু দেখা যায়, এই গাছগুলো সবগুলো উপরে। তো যার ফলশ্রুতিতে যেহেতু উপরে এগুলা, এখন উপরে তো এখন রাত্রেবেলা চালে ওঠা সম্ভব না। যার কারণে এইভাবে ঝুলেই আমাকে হচ্ছে গাছে স্প্রেটা করতে হচ্ছে। এই যে সিম গাছগুলো দেখা যাচ্ছে, কিছু করার নাই আসলে। গাছ আপনাকে করতে হলে একটু কষ্ট করতেই হবে, কিছুই করার নাই। রাত্রেবেলা আবার বিভিন্ন আরেকটা ওষুধ যেটা হচ্ছে ছত্রাক টাইপের, ওইটা আবার একদিন পরে দিতে হবে, ওইটাও দেখাবো। তো ওটা হচ্ছে ছত্রাকের জন্য, মূলত হচ্ছে ছত্রাক এবং দুইটা ওষুধ উনি সাজেস্ট করেছে। তো এখন আবার এইখানে আমার সিম গাছগুলোর মধ্যে স্প্রে করে দিচ্ছি। এই ওষুধটা হচ্ছে জৈব কীটনাশক, তো এটা যে কোনো গাছে স্প্রে করা যায়। জৈব কীটনাশক যে কোনো গাছে স্প্রে করা যায়, যে কোনো, এটা গাছের আসলে কোনো ক্ষতি হয় না, কিন্তু পরিমাণে বেশি দেওয়া যাবে না। পরিমাণে বেশি হলে এই যে মরিচ গাছটাতে ফুল আসছে, কিন্তু মরিচ গাছটার পাতাগুলো কুকড়াই গেছে, যার কারণে অনেক দিন হয়েছে কিন্তু গাছটাতে কোনো মরিচ আসতেছে না। মরিচের গাছগুলো কুকড়াই গেছে। তো এই জন্য মরিচ গাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। মানে পুঁই শাক আছে, ওই যে নতুন যে কলমি শাকগুলো যেগুলো আসছে, এইগুলো তো একটু দিয়ে দিচ্ছি। এই পুঁই শাকের পাতাগুলা, অনেকগুলা পুঁই শাকের পাতা হচ্ছে যে পোকার আক্রমণ হয়েছে। বুঝি না শহরের মধ্যে আসলে এই পোকা কোত্থেকে আসে। এই পোকাগুলো হচ্ছে আপনার পাতাগুলো খেয়ে ফেলতেছে। মাছি পোকা, আরও বিভিন্ন পোকা আছে যেগুলো আসলে শহরে এত পোকামাকড়ের উপদ্রব, যেগুলো হচ্ছে গ্রামের কৃষিক্ষেত্রে যেরকম উপদ্রব হয় না, সেম একই রকমের উপদ্রব হচ্ছে ইয়াতে। তো এই পুঁইশাকের টুজি কাটিং করছিলাম, টুজি কাটিং করার পরে পুঁইশাক গাছগুলো অনেক ঝোপালো হচ্ছে, কিন্তু হচ্ছে পোকার এত বেশি আক্রমণ যে হচ্ছে আপনার আর পুঁইশাকগুলা হারভেস্ট করতে পারবো বলে আর মনেই আসতেছে না। তো এই পাশে দেখেন, এই পাশের পুঁইশাক গাছগুলো আমার অনেক, হ্যাঁ, এই পাশের পুঁইশাক গাছগুলো বড় হচ্ছে। এই যে একটা রশির মধ্যে করে দিচ্ছে, এই পাশের পুঁইশাক গাছগুলো বড় হচ্ছে, কিন্তু বিষয় হচ্ছে যে যেইভাবে পোকা আক্রমণ করতেছে এইভাবে আর আসলে ওখানে কলমি শাক আছে, কলমির পাতাগুলোও পুঁইশাকের এই পোকার আক্রমণ হয়ে গেছে। তো এগুলোর থেকে আসলে বাঁচতে হলে এখন এই জৈব কীটনাশক, যেটা যদিও কোনো ক্ষতিকারক, মানে মানুষের জন্য ক্ষতিকারক না, এটা হচ্ছে জৈব কীটনাশক। এটা হচ্ছে নিম গাছের তেল বা জৈব জিনিস দিয়ে তৈরি করা হয়, যেটা হচ্ছে স্বাস্থ্যসম্মত মানুষের জন্য, যেটা হচ্ছে ক্ষতিকর কোনো নাই। অন্যান্য কীটনাশক যেমন অনেক ক্ষতিকর, এটাতে আসলে ওই রকম ক্ষতি নাই, যার কারণেই এটা দেওয়া।
এটা হচ্ছে নিম পাতার রস দিয়ে এই কীটনাশকটা তৈরি করা হয়, এটাকে জৈব কীটনাশক বলা হয়। তো মোটামুটি পুরা গাছে সব গাছে স্প্রে করে দিলাম। আশা করছি যেন আমার গাছগুলো পোকার উপদ্রব থেকে মুক্তি পায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।